সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কফি দিয়ে আপনারা অ্যান্টি এজিং সিরাম তৈরি করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি সবসময় আমার চ্যানেলে চেষ্টা করি শর্টকাটে কিভাবে আপনারা হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করতে পারবেন, দু একটি উপকরণ কিভাবে ব্যবহার করে আপনারা আপনাদের ভালো যত্ন করতে পারবেন হেয়ার ও স্কিনের, সেটাই আমি সবসময় চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় আজকে বলবো কফি দিয়ে কিভাবে অ্যান্টি এজিং সিরাম তৈরি করা যায়। সিরাম অনেকগুলো গুড উপাদান দিয়ে বানানো হয় এবং এই সিরামটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, কিন্তু সিরামটা একটু এক্সপেন্সিভ, তাই অনেকে দেখা যায় যে সাধ্য নেই কিন্তু স্বাদ আছে। তো আপনারা যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে টেনশন করবেন না, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কফি দিয়ে আপনারা অ্যান্টি এজিং সিরামটা বানাবেন। অ্যান্টি এজিং সিরাম মানে হচ্ছে এটা আপনার বয়সকে বাড়তে দেবে না, ধরে রাখবে, আপনার যাই বয়স হোক না কেন অনেক কম দেখাবে, তারুণ্যতা ধরে রাখবে। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনাকে নিতে হবে 1 চামচ কফি, সেটার সাথে মেশাবেন 1 চামচ গোলাপ জল, আর তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল। তিনোটা একসাথে পেস্ট করে আপনার মুখে লাগাবেন এবং যখন একটু শুকিয়ে আসবে তখন ভালোভাবে স্কিনটাকে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার ক্ষেত্রে অতি অবশ্যই স্কিনকে উপরের দিকে টানবেন, কখনো নিচের দিকে নয়। উপরের দিকে মানে হচ্ছে আপনার কপালের দিকে স্কিনটাকে টেনে টেনে টানা, মানে জোরে টানা না, মানে হালকা হাতে এটাকে খুব ম্যাসাজ করবেন। এভাবে করে আপনি যখন আপনার স্কিনটাকে ম্যাসাজ করার পরে মুখটা ধুয়ে ফেলবেন, তখন দেখবেন যে ক্রমাগত ব্যবহারে বা প্রতিনিয়ত ব্যবহারের কারণে আপনার তারুণ্য ফুটে উঠবে ভালো, এবং মুখের যে দাগ ছোপ রয়েছে সেটা কমে আসবে, প্লাস আপনার বয়সটা কম মনে হবে। বিশেষ করে 30-এর পরে গেলে কিন্তু এই অ্যান্টি এজিং সিরামটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং যেহেতু এটা একদম ন্যাচারাল, তাই এখানে কোনো আপনার স্কিনের ক্ষতি হবে না, কারণ কফি নিজেই হলো অ্যান্টি এজিং গুণ সমৃদ্ধ। তার পাশাপাশি আপনারা গোলাপ জলটা ব্যবহার করবেন, আর ভিটামিন ই তো আমাদের স্কিনের জন্য ভালো, এই জন্যই এই তিনটাকে একসাথে মিক্স করে ব্যবহার করবেন। এবারে প্রশ্ন হচ্ছে কখন ব্যবহার করব। সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারলে ভালো, অথবা 2 থেকে 3 দিন, অথবা সপ্তাহে 1 দিন। একবেলা ব্যবহার করলেও হবে, দুবেলাও চাইলে ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে মতো, যেহেতু এখানে কোনো সাইড ইফেক্টস নেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।